আদব কায়দা এবং লজ্জা, এই দুটি হলো আমাদের ইসলামের সবচেয়ে বড় অংশ। যার ভিতর আদব কায়দা নেই, তার ভিতর ধর্ম নেই। যার ভিতর লজ্জা শরম নেই, তার ভিতর ধর্ম নেই। ইনামুল হক শাহীন ভাইয়ের মধ্যে আশা করি সেই দুটো জিনিসই আছে। সম্মান জোয়ার উঠেছে, তিনি এক নম্বরে। এতে আপনাদের কোনো সন্দেহ আছে? আজকে এই জনসভা প্রমাণ করে যে ঘোড়া আমার কাকে মুখে দেওয়ার মতো সত্যি আল্লাহ আজকের এই ঘোড়া মার্কা প্রতীকের জনসভা সম্মানিত সভাপতি এবং মঞ্চের উপস্থিত অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট এই ইউনিয়ন শহর ইউনিয়নের আশেপাশের সাধারণ জনতা সকলের সালাম গ্রহণ করুন এবং আমার ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। সম্মানিত ভাইরা, আজকের এমন একটি স্থানে এমন একটি জায়গায় বক্তৃতা করছি যে ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নের মুসলিম শরীফের মতো একজন কৃতি সন্তান জন্মগ্রহণ করেছিলেন। ভাইরা আমার, আজকের এই জনসভা প্রমাণ করে যে ঘোড়া আমার কাকে মুখে দেওয়ার মতো সত্যি আল্লাহ সাথে অন্যান্য প্রার্থীরা নাকি ভোটের হাওয়া উড়িয়ে দেয়। বুঝবে আপনারা কাম দেবেন না। জোয়ার উঠেছে, আপনারা জিজ্ঞেস করবেন ইনামুল হক শাহীন কেমন ছেলে, নির্দ্বিধায় সকলে বলে দেবে ইনামুল হক শাহীন একজন ভদ্র ছেলে। সম্মানিত বন্ধুগণ, আদব কায়দা এবং লজ্জা, এই দুটি হলো আমাদের ইসলামের সবচেয়ে বড় অংশ। যার ভিতর আদব কায়দা নেই, তার ভিতর ধর্ম নেই। যার ভিতর লজ্জা শরম নেই, তার ভিতর ধর্ম নেই। ইনামুল হক শাহীন ভাইয়ের মধ্যে আশা করি সেই দুটো জিনিসই আছে। সম্মানিত ভাইয়ের আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ইনামুল হক শাহীনের বাবা মন্ডল চেয়ারম্যান সাহেব প্রবীণ আওয়ামী লীগ নেতা, যারা অনেকে রাজনৈতিক সচেতন, তারা জানেন যে মন্ডল চেয়ারম্যানের মেকানিজমে, মন্ডল চেয়ারম্যানের বেশ মেকানিতে এই বরগুনায় বহুত নেতার সৃষ্টি হয়েছে। সিদ্দিকুর রহমান থেকে শুরু করে সংগ্রামী হোসেন এবং আরো অনেকে তার নেতার মাধ্যমে তিনি তাদেরকে সৃষ্টি করেছিলেন। হয়তো জনগণ অনেকে নাও জানতে পারে। তৎকালীন সময়ে যারা আওয়ামী লীগ করতেন তাদের কাছে আপনারা জিজ্ঞেস করবেন। এই ইতিহাস, এই সত্য ইতিহাস অনেকেই বলে না। ভাইয়েরা আমার, বরগুনা জেলা আওয়ামী লীগের যারা ৭৫-এর বঙ্গবন্ধু হত্যার পর এই আওয়ামী লীগ সংগঠনকে শক্তিশালী করেছিলেন, তাদের মধ্যে বর্মান চেয়ারম্যান সাহেব, মুসলিম আলী শরীফ সাহেব, ইউনুস শরীফ সাহেব, লতিফ ফরাজি সাহেব এবং আরো অনেকে ৪ নম্বরের মোতালেব নেতা সহ এইরকম ১০-১২ লোক এই আওয়ামী লীগকে সংগঠিত করেছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সবার সকল গরিবের সবকিছু পেয়েছে,
কেউ জেলা চেয়ারম্যান হয়েছেন, কেউ এমপি হয়েছেন, কেউ উপজেলা চেয়ারম্যান হয়েছেন, কেউ ভাইস চেয়ারম্যান হয়েছেন, কেউ দলের উচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন, কিন্তু একমাত্র এই মন্ডল চেয়ারম্যানের পরিবার রাজনীতি থেকে, এই দল থেকে কোনো কিছুই পায়নি। ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে সেই সুযোগটা এবার এনেছে মন্ডল চেয়ারম্যানের পরিবারকে